আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হোজ বাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে একটি বার্থডে কেক তৈরি করে দেখাবো। আর কেকটা হয়তো দেখলেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই কেকটা তৈরির জন্য আজকে আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিম দুটো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ডিম দুটো বের করে রেখে দিবেন। আর এখন ডিমের সাদা অংশ থেকে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানের সাথে করবেন যাতে ডিমের কুসুমটা কোনোভাবেই ভেঙে যায় না। আর এখন ডিমের সাদা অংশটাকে আমি একটি ইলেকট্রনিক বিটারের সাহায্যে বিট করে নিব আর এটাকে ডিমের ম্যারাং তৈরি করে নিব। আর এই কাজটা আপনারা যে কোনো হুইস্কির সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে এটাকে তৈরি করতে পারবেন। যেভাবে সহজে সেভাবেই করবেন, কিন্তু ইলেকট্রনিক বিটারের সাহায্যে করলে এটা খুব তাড়াতাড়ি ফোম হয়ে যায়। আর এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি চিনি দিয়ে নিব, একসাথে সম্পূর্ণ চিনিটাকে দিব না। আর যখন একটু ফোম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আর 1/4 টিস্পুন পরিমাণে লবণ। আর দিয়ে এটাকে খুব সুন্দর করে বিট করে নিয়েছি। আর ডিমের ম্যারাংটা পুরোপুরি রেডি। আর এখন আমরা যে ডিমের কুসুমটাকে তৈরি করেছিলাম সেই ডিমের কুসুমটাকে আমরা একটা হুইস্কের সাহায্যে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল আর 1/3 কাপ পরিমাণে দুধ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা কোনোভাবেই ইলেকট্রনিক বিটার নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা হুইস্ক বা যে কোনো চামচের সাহায্যে এটাকে করা যাবে। আর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পুরোটাই বেকিং পাউডার দিয়ে করতে পারবেন, বেকিং সোডা না দিলেও হবে। আর এখন পুরো ময়দার মিশ্রণটাকে একটু চেলে নিচ্ছে আর চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর এখন হুইস্কের সাহায্যে এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব, জাস্ট একটু মিশে গেলে এটা হয়ে যাবে, বেশি ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। আর দেখুন আমার ময়দার ব্যাটারটা এরকম হয়েছে। আর এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে নিয়েছি, এখানে পিঙ্ক ফুড কালারটা দিয়ে নিয়েছি। আর আপনারা এটা চাইলে এরকম প্লেনও করতে পারবেন, আমার এটা একটু কালারফুল করলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি আজকে এই কেকটি একটু অন্যরকমভাবে বানাচ্ছি আর দেখতেই পাচ্ছেন। আর এখন আমি অল্প অল্প করে ডিমের সেই ম্যারাংটাকে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব অল্প অল্প করে এবং আস্তে ধীরে এটাকে করে নিতে হবে। আর সম্পূর্ণ ডিমের ম্যারাংটাকে আমি দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে হুইস্কের সাহায্যে আস্তে ধীরে এটাকে মিশিয়ে নিব। আর এই কাজটা যতটা সম্ভব একটু সময় নিয়ে এবং আস্তে ধীরে এটাকে করে নিতে হবে। আর দেখুন আমার ডিমের যে ম্যারাংটা পুরোপুরি কিন্তু ময়দার মিশ্রণের সাথে মিশে গিয়েছে। আর এটাকে বেশি ঘাটাঘাটি করব না। আর এখন আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, এটা হার্ট শেপ। আর এটার মধ্যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আর পুরো ব্যাটারটা ঢেলা হয়ে গেলে এটাকে আমি একটা টুথপিকের সাহায্যে একটু মাঝখান থেকে একটু প্রেস করে নেব, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা পুরোপুরি চলে যাবে। আর আপনারা এটা ফলো করতে পারেন, এটা যদি দেওয়া হয় এতে করে ভিতরে কোনো লাম্পস বা দলা পেকে থাকে না, আর ভিতরে কোনো বাতাস থাকলে সেটাও বের হয়ে যায়। আর পুরোপুরি এটা হয়ে গেলে এটাকে আমি একটু ট্যাপ করে এটাকে বেক করে নিচ্ছি। আর এই জন্য আমি চুলায় 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছিলাম একটা প্যান। আর এর মধ্যে একটা টেস্ট রানার বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন আমি কেকের ব্যাটারটাকে বসিয়ে এটাকে চুলার সব থেকে লো আঁচে এটাকে বেক করে নেব 35 থেকে 40 মিনিটের জন্য। আর চুলার আঁচটা এমনভাবে থাকবে যে পাতিলের গায়ে ছুঁই কিন্তু ছুবে না। আর এটাকে এভাবে করে আমি বেক করে নিচ্ছি। আর ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাকে আমি আটকিয়ে দিয়েছি। আর দেখুন এর মাঝে আমার 40 মিনিট হয়ে গিয়েছে আর কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা পুরোপুরি কিন্তু ক্লিন এসেছে টুথপিকটা, এর মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এটা কতটা ফুলেছে এবং কতটা সফট হয়েছে দেখলে হয়তো বুঝতে পারছেন। এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এরই মাঝে আমি উপরে একটু ডিজাইন করার জন্য একটু চকলেট গানাশ তৈরি করে নিয়েছি আর ক্রিমটাকেও তৈরি করে নিয়েছি। আর এরই মাঝে আমার 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি কেকটাকে বাটি থেকে আনমোল্ড করে নিচ্ছি। আর দেখলেই হয়তো বুঝতে পারছেন আমি কীভাবে করছি। আর এর মাঝে কিন্তু আমি ক্রিমটাও তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি চান ক্রিমের যে ভিডিও সেটাকে আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে আমাকে জানাবেন। আর এখন আমি কেকটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন মোটামুটি একটু সমানভাবেই করবেন। আর ভিতরটা কতটা সফট হয়েছে
আর কতটা ময়েস্ট হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। আর এরকম করে আমি 3টা ভাগে কেটে নিয়েছি। আর দেখুন একসাথে কতটা সুন্দর হয়েছে। আর এখন যাতে কেকের বোর্ড থেকে এটা আলাদা হয়ে না যায় এর জন্য নিচে সামান্য পরিমাণে একটু ক্রিম দিয়ে নিয়েছি। আর এখন আমি কেকের একটা লেয়ার এর উপরে বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে পানি আর 2 টেবিল চামচ পরিমাণে চিনি একটু গলিয়ে নিয়েছিলাম। আর এটা এখন সুগার সিরাপ হয়ে গিয়েছে। আপনারা চাইলে পানির সাথে চিনিটাকে একটু জাল করেও নিতে পারবেন। আর বোর্ডটা যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আমি নিচে কিছু কাগজ বিছিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপ এবং ক্রিম দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আরও একটা লেয়ার বসিয়ে দিয়েছি। আর এখন এর উপর থেকেও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর এর উপর থেকেও ক্রিম দিয়ে নিব। আর এই কেকটা কিন্তু খুবই সিম্পল, আপনারা হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দরভাবে আমি করছি এবং কতটা সহজ। আর এরকম করে দ্বিতীয় লেয়ারটা কমপ্লিট হয়ে গেলে এর উপর থেকে আমরা তৃতীয় লেয়ার মানে উপরে যে লেয়ারটা ছিল সেটাকে দিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সমান করে করার চেষ্টা করবেন, বাঁকাভাবে যেন বসে না, এটা সুন্দরভাবে সমানভাবে বসিয়ে নিতে হবে। আর এখন ওর উপর থেকেও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপর থেকেও ক্রিম দিয়ে নিব। আর এটা কিন্তু খুবই সিম্পল, আপনি একটু দেখে বুঝে নেবেন যে এটা আমি কীভাবে করছি। আর এই উপরের পার্টে যতটা সম্ভব একটু সমান করে তারপর ক্রিম দিতে হবে, এটাকে যতটা সম্ভব একটু মসৃণ করে তারপরে দিতে হবে। আর ক্রিম তৈরির পরে সবসময়ের জন্য ফ্রিজে রেখে দিতে হয়, এতে করে ক্রিমটা একটু সেট হয়। আর কেকের উপরেও যদি ক্রিম দেওয়া হয়ে যায় তারপরেও কিন্তু কেকটা ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য, এতে করে কেকটা একটু সেট হয়। যখন আমরা ডিজাইন করব তখন কেকটা অনেক সুন্দরভাবে ডিজাইন করে নেওয়া যাবে। আর নিচে যে কাগজগুলো দিয়েছিলাম সেই কাগজটাকে এখন সরিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর দেখুন 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমার কেকটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর এই কাজটা অবশ্যই করতে হবে, ফ্রিজে যদি না রাখা হয় উপর থেকে কিন্তু ডিজাইন সুন্দরভাবে করে নেওয়া যাবে না। আর আমরা যে চকলেট গানাশটাকে তৈরি করেছিলাম সেই চকলেট গানাশটাকে কেকের উপর থেকে একটু দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে কেকটাকে কোনো ডিজাইন ছাড়া এমনি এমনিও খেতে পারবেন, এটা কিন্তু এমনি এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে। আর সুন্দর করে ক্রিম উপর থেকে চকলেট গানাশটা দেওয়া হয়ে গেলে এর উপর থেকে এখন আমরা একটু ডিজাইন করে নিব। আর যতটা সম্ভব একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন। আমার একটু সময় হয়ে গিয়েছে এই জন্য আমার যে চকলেট গানাশটা ছিল একটু শক্ত হয়ে যাচ্ছে। আর এখন আমি একটু ক্রিম তৈরি করে নিয়েছিলাম বেগুনি এবং হোয়াইট কালার, সেটা কিন্তু উপর থেকে একটু 2D নোজলের সাহায্যে একটু স্টার করে নিচ্ছি, একটু ফুলের মতো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে শুধু চকলেট দিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন বা খেতে পারবেন। এটা কিন্তু দেখতে এমনিতেও অনেক সুন্দর। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফুলটা করছি। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর দেখুন এরকম করে আমি নিচে যে বর্ডার ছিল সে বর্ডারটাকেও পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আর অবশ্যই নিচে বর্ডারটা দিতে হবে, এতে করে কেকটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। যে কোনো কেকের নিচে যদি বর্ডারটা দেওয়া হয় এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো কিছু যদি দেখতে সুন্দর লাগে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে, আমার কাছে তাই মনে হয়। আর এখন আমি কেকটাকে আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং কতটা ময়েস্ট হয়েছে। দেখুন এটা কিন্তু খুবই সফট হয়েছে, আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।